হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন আসছো বা প্রথমবার আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই চ্যানেলে সমস্ত রকম এডুকেশনাল আপডেট এবং খবরাখবর, চাকরির সমস্ত তথ্য, পশ্চিমবঙ্গ এবং আদার স্টেটস, ঠিক আছে, সব পরীক্ষার আপডেট আমি দিয়ে থাকি। এবারে মেন টপিকে আসি, সেটা হচ্ছে যে ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে দেখো, কিছু জিনিস জানতে পারবে। দেখো আজকে কালকে একটা যেটা খবর পাওয়া গেছে, যেটা সব তোমরা জানো, সেটা হচ্ছে যে গ্রুপ সি আর ডি 2016 যারা ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে ওভার এজ, যাদের এজ আর নেই, যারা আনটেন্টেড, 2016 গ্রুপ সি ডির যারা পরীক্ষার্থী ছিলেন, যারা আনটেন্টেড, তাদের কিন্তু বয়সের ক্ষেত্রে 10 বছর বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে তাদের 10 বছর ছুট দেওয়া হয়েছে বয়সের জন্য, যেহেতু তাদের আর এজটা যদি কারো ওভার হয়ে গিয়ে থাকে, তো সেই জন্য যারা যারা নন টেন্ডেড। এটা একটা গেল। আচ্ছা, তোমরা কে কেউ কমেন্ট করেছো, আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি যে গ্রুপ সিটির এক্সাম কিন্তু পেছোবে। কেন পেছোবে সেটা হচ্ছে এই যে প্রসেসগুলো চলছে সেগুলোর জন্য। সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু মার্চের দিকে হবে, মার্চের আগে হওয়ার চান্স খুব কম। এটা একটা গেল। আর একটা কমেন্ট যে তোমরা এডিট অপশন যেটা পেয়েছো কাস্ট ক্যাটেগরি ওয়াইজ, এটা তোমরা যারা এডিট করতে পেরেছো এবং এডিট সাবমিট করেছো, ভয়ের কোনো কারণ নেই, ওটা আপডেট অলরেডি হয়ে যাবে। গেল। এইবারে মেন টপিকে আসি। দেখো এই যে 8 মাস যে সময়টা নিয়েছে, যেটা এখন মনে হচ্ছে যে অক্সিজেন এসএসসি কমিশনের কাছে, এখানে কিন্তু দেখো একটা চ্যালেঞ্জিং ব্যাপারগুলো আছে। এখানে কিন্তু হাইকোর্ট এবং তার থেকেও বেশি এসএসসি কমিশন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে রীতিমতন। তার কারণগুলো হচ্ছে যে যেহেতু 2016-এ দুম করে ক্যান্সেলটা হয়ে গেল 26,000, এবার এদের অনেক যোগ্য যারা আছে এখন যোগ্য করে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে ওদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তো এবার বলি যে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে 2016-র যারা যোগ্য ক্যান্ডিডেট টেন্টেড, তারা সবাই চাকরি ফেরত পাবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে তাহলে, যেহেতু এরা অনেক বাদ গেছে, ইন সার্ভিস কিন্তু অনেক বাদ গেছে, অনেকটাই বাদ গেছে তোমার 11-12-এ, ঠিক আছে। তো সেই জন্য যদি যোগ্যদেরকে সব কটাকে নিতে হয়, তাহলে এদের সিট বাড়াতে হবে, এসএসসি কমিশনকে সিট বাড়াতে বাধ্য, এবং সিটটা অনেকটাই বাড়াতে হবে। এবং 2016-র যে কাট অফ, মানে ওই অনুযায়ী ওদের কাট অফ নামাতে হবে, ঠিক আছে। ওই অনুযায়ী যদি কাট অফ নামাতে হয়, মানে কাট অফ নামাবে, কারণ হচ্ছে 2016-র যারা আনটেন্টেড তাদেরকে নিতে হবে, মানে কাট অফটা কমাতে হবে। এবার কাট অফ যদি কমাতে হয়, তাহলে এবার সেই কাট অফটা কী হবে, সেই কাট অফটা কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু জারি হয়ে যাবে, মানে আবার একটা বড় রকম একটা ঝামেলা পাকবে। সেটা হচ্ছে এখানে কিন্তু কাট অফ যখন নামবে, এখানে প্রচুর ফ্রেশার কিন্তু ঢুকবে, প্রচুর ফ্রেশার ঢুকে যাবে, এখানে ঢুকতে বাধ্য, ঠিক আছে, যেহেতু কাট অফটা নামবে। তাহলে এখানে ফ্রেশারদের ক্ষেত্রে একটা গোল্ডেন চান্স থেকেই গেল। আমি ওই জন্য বারবার বলছি যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে, একটু সময় লাগবে, আমি আজও বলছি, ঠিক আছে, যে বেরোনোর চান্স কিন্তু রয়েছে, সেকেন্ড লিস্ট অবশ্যই রয়েছে, এবং ফ্রেশারদেরও চান্স আছে। আমি অনেক আগে একটা ভিডিও বলেছিলাম, বেশ 3-4 ভিডিও আগে। তো আবারও বলছি, সেকেন্ড লিস্ট বেরোলে কিন্তু ফ্রেশাররা ঢুকবে এবং এদের চান্স হচ্ছে, যেহেতু কাট অফ ওদের নামাতে বাধ্য 16-র যোগ্যদের আনটেন্টেড নেওয়ার জন্য। এটা একটা গেল। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারভিউ 9-10-এর, ঠিক আছে, যেহেতু এটা সময়টা পেয়ে গেছে, তো 9-10-এর ইন্টারভিউ ভেরিফিকেশন কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে যাবে, ফেব্রুয়ারির 2nd-3rd উইক কি মার্চ ধরে রাখো, ঠিক আছে, পুরো প্রসেসটা। কারণ ওদের যেহেতু 31 আগস্ট পর্যন্ত ওদের ডেটটা ওরা নিয়ে রেখেছে, এটা একটা অক্সিজেনের মতো। আর তারপরে ভোট আছে, ঠিক আছে। তো সেই হেতু আমি আবারও বলছি যে শুধু পরিস্থিতি আমাদের খারাপ নয়, বা চ্যালেঞ্জ বা অন্য কিছু আমরা ফেস করছি না, সবাই ফেস করছে। ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন বড় চ্যালেঞ্জের মুখে, ঠিক আছে। কারণ এখন হাইকোর্টে যাই হোক না কেন, হাইকোর্টে সব কিছুই মামলা চলছে, সিদ্ধান্ত নেবে সব কিছু, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু জিনিসটা আবারও তদারকি করবে, ঠিক আছে, হাইকোর্টের ওপরে গিয়েও। হাইকোর্টে যেমন মামলাগুলো চলছে, কেস চলছে, শুনানি হচ্ছে, চলুক, ঠিক আছে, এই নিয়ে কোনো নেই। কিন্তু আমি আবারও বলছি যে একটু ওয়েট করে যাওয়াটা বেটার, ঠিক আছে। কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে, বা কিভাবে কী হবে, সেটা আমাদের একটু সময়ের কাছে ছেড়ে দেওয়া উচিত, এটা বুদ্ধিমানের কাজ হবে। এটা একটা গেল। এইবারে হচ্ছে আমাদের মেন যে টপিক, সেটা আমি কালকেও ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি, যে এই সময়টা না এসএসসি প্রসেস যেভাবে এগোচ্ছে, বিচার, কোর্ট, মামলা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কমিশন যেভাবে এগোচ্ছে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে পজিটিভ কিছু আসবে।
আর 6 জানুয়ারিতে আমাদের ডেটটা আছে, আসুক, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাই বাবা, যে এই সময়টা তোমরা হেলায় হারিও না, তোমরা ফোকাস করো, মাদ্রাসা ফোকাস করো, মাদ্রাসায় যাদের যাদের সাবজেক্ট রয়েছে দেখো, ঠিক আছে? যেমন কালারটা কমেন্ট করছে স্যার লাইফ সায়েন্স নেই, এটা দুর্ভাগ্যের বিষয় অবশ্যই। যাদের সাবজেক্ট ঠিকঠাক ম্যাচ করছে প্রিপারেশনটা নিয়ে রাখো, সিট কম হোক যাই হোক তোমাদের ভাবতে হবে না, তোমরা নিজেকে প্রিপেয়ার করো মাদ্রাসার জন্য। আবারও বলছি, এটা একটা গেল। আরেকটা যেটা এই গতকালও বলেছিলাম যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার জানুয়ারিতে কিন্তু বেরোবে নোটিফিকেশান। পিএসসির নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে, মানে ভ্যাকেন্সির যে আপডেট এবং ফর্ম ফিল আপ জানুয়ারিতে কিন্তু দিয়ে দেবে। এবং পিএসসি খুব বেশি সময় কিন্তু দেয় না, পিএসসি খুব বেশি সময় কিন্তু দেবে না ফর্ম ফিল আপ থেকে এক্সাম হওয়া পর্যন্ত। পিএসসির আমি ইংলিশ বলছি, ইংলিশের কিন্তু সিলেবাস কিন্তু মারাত্মক হাই এবং স্ট্যান্ডার্ড সিলেবাস। বুঝতে পেরেছি কী বলছি? পিএসসির ইংলিশ লিটারেচার এবং যা কিছু আছে গ্রামার টামার বা হিস্ট্রি অফ ইংলিশ অনেকটা ভাস্ট। পড়াশোনা শুরু করে দাও, এটা একটা গেল। ওয়েট করো না বা টাইমটা হেলায় হারিও না, এটা পিএসসির ক্ষেত্রে গেল, কারণ পিএসসির সময় খুব বেশি দেবে না ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাওয়ার পর থেকে, ঠিক আছে? আর পিএসসির ক্ষেত্রে আমি তোমাদের মানে গতকালও বলেছিলাম, আজও বলছি, যে আমার যে একটা চ্যানেল আমি আজকেও পারলে লিঙ্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে পিএসসির ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেড, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, গ্রামার যা কিছু আছে, ঠিক আছে, এক্সামে পিএসসি আমি কিন্তু ওখানে আপলোড করতে চলেছি খুব শীঘ্র। ওখানে তোমরা সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাও, যারা ইংলিশ যাদের সাবজেক্ট, ওকে, তারাই কেবল, অন্যরা অ্যাড হও না, অন্যরা এখানেই থাকো। আরেকটা আপডেট দেওয়া, সেটা হচ্ছে যে মাদ্রাসার ক্ষেত্রে তোমরা কমেন্ট করেছো যে মাদ্রাসার এক্সাম কখন হবে, কি অ্যাড কখন বেরোবে। মাদ্রাসার অ্যাডও কিন্তু বেরোবে জানুয়ারিতেই, এবং মাদ্রাসা একই রকম কাজ করবে, খুব বেশি সময় এরা দেবে না, কথাটা মিলিয়ে নিও। মাদ্রাসা এক্সাম খুব বেশি, এটা কিন্তু খুব ফাস্ট প্রসেস, পুরো ব্যাঙ্কিং এক্সামের মতন। গতবার কিন্তু মাদ্রাসা এভাবেই নিয়েছে এবং ফেয়ার সিলেকশন হয়েছে, এখানে কোনো রকম কমিউনিটি বা হাবি যাবে কোনো রকম কোনো কেস নেই। কিন্তু যোগ্যতা থাকলে, পরীক্ষা ভালো দিলে কাট অফ একটু হাই যাবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, আমি রিপিট করছি, কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, কাট অফ হাই যাবে, যেহেতু সিট কম। কিন্তু রিক্রুটমেন্টটা প্রসেসটাও কিন্তু খুব জেনুইনলি হবে, খুব ফাস্ট হবে। তোমরা পজিটিভ থাকতেই পারো এবং পড়তে থাকো মাদ্রাসার জন্য। মাদ্রাসার ক্ষেত্রেও যা কিছু ইংলিশ লিটারেচার যা কিছু আমি আমার ওই চ্যানেলে, যেটা লিঙ্ক দিয়ে রাখছি, ওই চ্যানেলে আমি আপলোড করতে থাকবো, সাবজেক্ট ওরিয়েন্টেড ইংলিশ লিট, ওকে, এটা একটা গেল। আর ইন্টারভিউ ওরিয়েন্টেড যা কিছু, যখন সেকেন্ড লিস্ট বেরোবে তখন আমি কিন্তু ইন্টারভিউ ওরিয়েন্টেড এখানে কিন্তু সব কিছু ভিডিও আমার মডিউল পুরো সেট আপ আমি জাস্ট আপলোড করে দেবো, এটা একটা গেল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি গতকাল বলেছিলাম, আজকে একটু রিপিট করছি, যে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু 2026-এ অনেক পরীক্ষা টিচিং ওরিয়েন্টেড হতে চলেছে। আমি তোমাদের বলছি, আমি এই চ্যানেলে, আমার এই চ্যানেলেতেই আমি কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ঠিক আছে, তোমার টার্গেট করে নাও, আমি কালকের মতো আজকেও বলছি, টার্গেট করে নাও যে উত্তরপ্রদেশ মানে ইউপি এবং ঝাড়খণ্ড, এইগুলোর যেগুলো বেরোবে, ডোমিসাইল যদি লাগু হয়ে যায় বা কিছু, আমি তারও আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, যে ডোমিসাইল কীভাবে কী হবে না হবে সেগুলো, তোমরা প্রিপেয়ার থাকো। আমি এই চ্যানেলেই দিয়ে দেবো যে ইউপি টিজিটি পিজিটি কিন্তু বিশাল সংখ্যক একটা অ্যাড বেরোচ্ছে, প্রচুর বাঙালি ওখানে আছে, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, তোমরা টার্গেটটা মিস করো না, অ্যাচিভ করো। এই প্রসেসটা এসএসসি, আমি তোমাদের বলছি না যে এখান থেকে ডিফোকাস করো, ঠিক আছে, এটা থাকুক না, এটা তো কোর্টের আন্ডারে আছে, প্রসেস মানে হতে সময় লাগবে, ঠিক আছে, কিন্তু তার মাঝখানে যেগুলো অপরচুনিটিগুলো পাচ্ছ আউটস্টেটস, সেগুলো তোমরা গ্র্যাব করো। আমি এখান থেকে সব আপডেট তোমার তথ্য এখানে দিয়ে রাখবো। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যাও, ওখানে সমস্ত রকম কোর্ট আপডেট এবং আদার স্টেটের যে নোটিফিকেশন ভ্যাকেন্সির যে প্রফর্মাগুলো আমি ওখানে দিয়ে থাকি বা দেবো। এই জন্য এই কথাগুলো বলার ছিল। আর পজিটিভ থাকো, ভালো থাকো, আর দেখো কি হতে চলেছে। আবারও বলছি, দেখো কি হতে চলেছে, ঠিক আছে। সেকেন্ড লিস্টের সম্ভাবনা কতটা স্ট্রং হয়ে যাবে তোমরা কল্পনা করতে পারছো, যে সেকেন্ড লিস্টের সম্ভাবনা কতটা স্ট্রং হয়ে যেতে চলেছে বা যাবে। কারণ 2016 যারা বাদ গেছে, ঢুকতে পারেনি ইডব্লিউএ এসে 10%-এর জন্য, তাদের সবাই যোগ্য এবং আনটেন্টেড, তাদেরকে নিতেই হবে, সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে একদম, নিতেই হবে। তাহলে সেখান থেকে কাট অফ নামবে, কাট অফ নামালে কী হবে, সিট ওরা প্রচুর বাড়াবে, ঠিক আছে, কাট অফ নামবে, সেখানে ফ্রেশার ঢুকবে। আরেকটা কথা, 2016-তে 12,000 সামথিং যোগ্য ক্যান্ডিডেট যারা নট টেন্টেড তারা ছিল, ঠিক আছে। টোটাল সিট যদি 40,000 প্লাস হয়, তাহলে 28,000 সিট কিন্তু আছে 25দের জন্য, 2025 যারা ফ্রেশার, 28,000 সিট কিন্তু আছে। চাপ নিও না, ঘাবড়িও না, ঠিক আছে। হোপফুল থাকো, আমি আবারও বলছি, দেখা যাক কী হয়, ভালো থেকো।